মুমিন কখনো বেতনভুক্ত হবে না, যে বেতন নেয় সে মুমিন না, কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না। এর জন্য দেখ বাবা, কোন ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না, বেতন নেয় নাই। কোন খলিফা, যে খলিফা সে মসজিদের কোষাগারের থেকে বাইতুল মালের থেকে বেতন নেয় নাই। যা দেখ, আলেম সাহেব বইছে, আমি কইলাম আপনি কি ইমাম সাহেব? কয় হ, নামাজ পড়ান। হ, আপনি কোন তো, আপনি কি আমানু না মুমিন? লড়াছড়া দা বইছে তো কয় আমি তো একজন আমানু। আমি বললাম ও, তা আপনি ইমামতি করেন কে? আমানুর ইমামতির হুকুমই নেই। আমান হইলো সালাত করবো, আপনি সালাত পড়াইতেছেন কে? সালাত শিখান কে? আমানুর লেগে ইমামতির হুকুমই নাই। না না, আমি একজন মুমিন বান্দা। আমি বললাম তাই নাকি? আটকে গেছে। আমি মুমিন বান্দা। আমি কই মুমিন? হ্যাঁ। মসজিদে বেতন নেন কে? মুমিন তো বেতনভুক্ত হইতে পারে না। কি যে একটা মুসিবতে পড়ছে, এই জন্য আপনাদের সাথে বসতে চাই না। আমি কেমনে বইবেন? আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না, মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না। মুসল্লির ইমামতি করার হুকুমই নাই। মুসল্লি সে সালাতের উপরে থাকবো, আর মুমিন সে সালাত শিখাইব। মুমিন কখনো বেতনভুক্ত হবে না, যে বেতন নেয় সে মুমিন না, কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না। এর জন্য দেখ বাবা, কোন ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না, বেতন নেয় নাই। কোন খলিফা, যে খলিফা সে মসজিদের কোষাগারের থেকে বাইতুল মালের থেকে বেতন নেয় নাই। যা দেখ, কই ভাইলি লামানোর মুমিন ই তো দেখবো লই হেনে যে মজা কারে কয় যে বই বউ মরবার লেগাইব হেনে ইজ্জত যেটুক আছে উটুকু হারাইবার যে কোন হান্দাজে ই হইব দিশা। আর আমি তো আজগবি শরীফ লয়ে বম না, আমি কোরআন মাজিদ লয়ে বসুম। আসেন কোরআন আগে শেষ হোক, তারপরে সেন হাদিস শরীফ। হাদিস শরীফ কোরআন শরীফে যদি আপনারা না পান, তখন সে আজগবি শরীফ দিয়ে চাপা দিবার চেষ্টা করবেন। তা হইলে পরে এখন তোরা কি করতেছ? যে সুরা পারে না হ্যাঁ ইমামতি শুরু করে দিছে। ইমাম কে জানো? ইমাম কে বানায়? এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই, গ্রামের মানুষে বানায় নাই, মসজিদ কমিটি বানায় নাই। বাবা জাহাঙ্গীরকে ইমাম বানাইছে বাবা জান শরীফ শাশুরেশ্বরী, স্বয়ং মহানবী, স্বয়ং রব্বুল আলামিন তাদের থেকে ইমাম নিযুক্ত। মাওলা হুসাইনকে কোন মোল্লা, কোন জনগণ, কোন সাহাবী ইমাম বানায় নাই। মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রব্বুল আলামিন নিজে, আল্লাহর হাবিব নিজে। ইমাম হুসাইন এরা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, তিন অবস্থায় তারা ইমাম। মানুষ, প্রত্যেকটা মানুষ এই তিন অবস্থায় থাকে, নয় বৈশা, নয় শুইয়া, নয় দাঁড়াইয়া। এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না। এরা ইমাম। ইমাম কি? নেতা। কিসের নেতা? কার নেতা? জনগণের নেতা না। ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা, আল্লাহর ঘোষিত নেতা। আর ওখানে ইমাম সাহেবের চাকরি জায়গা। ইমাম সাহেব কালকে আর আইতেব না, মসজিদ কমিটি ইমাম বানায়। আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নিজে কইতেছে ইয়া ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করলাম। হে আমার হাবিব, আপনি জিন এবং ইনসান এই দুই জাতির ইমাম। ইমামে কেবলাতাইন, দুই কেবলার ইমাম। ওই হ্যাঁ, আর এরা মসজিদ কমিটি বানাইছে ইমাম, মাদ্রাসার ইমাম বানান না, সমাজে ইমাম বানায়। ইমাম আবার চাকরি জায়গা। আবার কয় কেমন আমি কইলে হন ইমামতি করি না, শুনছ কথা? ইমামতি করে না। ইমাম আল্লাহর নিযুক্ত, আল্লাহ নিযুক্ত করে। আর এই ইমাম সব সময় নেতা। এর জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকবো। হাসরের ময়দানে
ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে, ইমাম সাক্ষী দিব, ইমামে কইব তুমি ইমাম রে মানছ না মানো নাই, মসজিদের ইমাম না, নফসের ইমাম আছে। তোমার নফসের ইমাম হচ্ছে যে নবজাগ্রত রুহের অধিকারী, প্রকাশিত বিকশিত রুহের অধিকারী, যে ওলিয়ে কামেল তোমার রসূল, সে হচ্ছে তোমার ইমাম। সেই ইমাম সাক্ষী দিব যে আমার মুখের সামনে খাড়ায় কইছে তুমি বন্ড, তুমি জাদুগীর, নাউজুবিল্লাহি মিন যালিক। আসল ইমাম রে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগের ইমাম রে মাথায় তুলে বয়ে দিছে। কে রে? আসল ইমাম তো কয় সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, হ্যাঁ চুগলখড়ি হারাম, এগুলা করণ যাবে না, এগুলা করলে স্বর্গ তো অনেক দূরে থাক, হেদায়েতই নসিব হইব না।